হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে খুব সুন্দর একটা তোমাদেরকে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। এটা খুব করাও ইজি, এটাতে কোনো দই টই কিছু ম্যারিনেট করতে লাগবে না। এটা খেতেও খুব ভালো হয়, এটা বাচ্চারাও খুব খেতে ভালোবাসে। আর এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বা তোমরা যদি কোনো অতিথি আপ্যায়ন করতে চাও তাহলে এটা স্টার্টার হিসেবে খুব ভালো হয় খেতে। তো চলো দেখাচ্ছি। আমি এটাকে থাই শুদ্ধ লেগ পিস নিয়ে নিয়েছি। তো এটাকে ডিপ ডিপ কাট লাগিয়ে নিচ্ছি। আর এই যে লেগ পিসের শেষের দিকটাতে একটা শিরার মতো থাকে, ওটাকেও কেটে নিচ্ছি যাতে করে লেগটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আর যে এই মশলাগুলোও এই ভেতরে ঢুকে যাবে। তো একটা রোস্টেড মশলা বানাবো ম্যারিনেশনের জন্য। সেটার জন্য নিয়ে নিয়েছি 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 1 টেবিল স্পুন মতো নিয়েছি ধনে, গোটা ধনে। আর এটাতে অন্য কোনো গরম মশলা পড়বে না। আর 1 টিস্পুন মতো নিয়েছি গোলমরিচ। একটু নুন দিয়ে এই পুরো মশলাটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। সুগন্ধ বেরোলে নামিয়ে নেবে। এটা খেয়াল রাখবে যেন এটা পোড়া না লেগে যায়। এবারে মিক্সড হার্ব যেটা পাওয়া যায়, যেটা আমরা পাস্তা বা এই আমরা যে পিৎজা খাই সেটার মধ্যে যে মশলাটা ওপরে ছড়াই, সেই মশলাটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। তো এইরকম একটা বেশ ক্রাশ করে নেব, পুরো একদম মিহি মানে গুঁড়ো করব না, একটুখানি ক্রাশ করে নেব। তারপরেতে ওটা কিছুটা হাফটা মশলা আমি তুলে রাখবো। আর বাকি হাফটা মশলাতে একটু 8 থেকে 10 কোয়া রসুন একটু জলের মধ্যে বেটে নেবে। তো তারপরে ছেঁকে নিয়ে শুধু জলটা দেবে, রসুনগুলো দেবে না। এটা রসুন বাটা জল দিলাম। তার সাথে দিলাম 2 টেবিল স্পুন মতো তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এখানে এইটাতে কিন্তু হোয়াইট অয়েলই ইউজ করতে হবে। আর দিয়েছি হাফটা মতো লেবু। এইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু নুন দেব তার সাথে, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ব্রাশের সাহায্যে আমি চিকেনের পুরো একদম ওই কাটা জায়গাগুলোতে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা দিয়ে ম্যারিনেট করব। চিকেনটার দুপিঠেই কিন্তু এই মশলাটা লাগাতে হবে। আর এই মশলাটা দিয়ে অন্তত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটার কিন্তু ম্যারিনেট করে না রাখলে এটার ভেতরে মশলার যে মানে গন্ধটা সেটা ঢুকবে না এবং এটা খেতে অতটা তখন ভালো লাগবে না। তাই এটা মাথায় রাখতে হবে। দুপিঠেই খুব ভালো করে পুরো মশলাটা লাগিয়ে নেব এবং তারপরে ওটাকে 1.5 ঘন্টার জন্য ছেড়ে দেবো। এই রোস্টটাতে যেহেতু আমি চিজ ইউজ করব, সেহেতু একটু হেভি গেজের বা একটু ভারী যে পাত্র হয় সেই পাত্র আমি ইউজ করব। নাহলে পরে একটা চিজের যেহেতু তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেহেতু একটু ভারী কন্টেনার হলে খুব ভালো হয়। এবার একটা কোটিং তৈরি করে নেব। সেটার মধ্যে নিয়েছি 2টো ডিম এবং তার সাথে নিয়েছি যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি হাফটা দিয়েছি, হাফটা রেখে দিয়েছি। আর দিয়েছি একটা গোটা চিজ কিউব। তো আমার এখানে চিজটা কিন্তু খুব সল্টেড ছিল, তাই জন্য আলাদা করে আর সল্ট দিইনি। তোমরা যদি তোমাদের চিজটা যদি কম সল্টেড হয় তাহলে কিন্তু তোমরা একটু নুন দিয়ে নেবে। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর অনেকটা বাটার দিয়েছিলাম, 2 চামচ মতো বাটার দিয়েছিলাম। এই টাইমে কিন্তু আমি ডিমের কোটিংটা এটার মধ্যে দেব না। আমি প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে 2টো পিঠ ভেজে নেব। ওইটা কিন্তু এই সময় কিন্তু ঢাকাও দেব না। প্রথমে আমি ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে 2টো পিঠ খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু মাথায় রাখবে, কেন কোটিংটা আমি এভাবে ভাজা হয়ে যাবে, তারপরে ডিম আর চিজের কোটিংটা আমি এটার উপরে দেব। এটা যদি না ভেজে প্রথমেই ডিমের কোটিংটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিজটা পুড়ে যাবে আর সেই ব্যাপারটা আসবে না। তাই জন্য প্রথমে ভালো করে ভেজে নেবে। এই রান্নাটা পুরোপুরি দেখো, আমি অনেকটা কেটে ছোট করেই ভিডিওটা তৈরি করেছি, নাহলে এটার প্রসেসটা বোঝা খুব কঠিন হবে। তো এইভাবে আমি 2টো পিঠ খুব ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু আমি ঢাকাও দিইনি। তারপরে আমি এটাকে এই ডিমের কোটিংটা দেবো। দেখো, এখন আমি ডিমের কোটিংটা এটা একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে দুটোর মধ্যে একদম ভেতরে এই যে ভেজে নিয়েছিলাম, এখন কাঠগুলো আরও ভালো বোঝা যাচ্ছে। তো এই টাইমে আমি খুব ভালো করে ওটার মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটা একদম কিন্তু লো রাখবে, নাহলে কিন্তু এই ডিমের আগেই পুড়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না।
পুরোটাতে ডিম আর চিজের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে এইভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে এবার রান্না করব। এবার চিকেন থেকে নিজের জল ছেড়ে এটা নিজে নিজেই রোস্ট হবে এবং অবশ্যই এই টাইমে ঢাকা দিয়ে দেবে আর তার সাথে একদম সিম করে দেবে বার্নারটা, নাইলে পরে কিন্তু চিকেনের পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। 5 থেকে 7 মিনিট পরে আমি আবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখো কি সুন্দর রং হয়ে এসছে আর একদম চিকেনগুলো ছেড়ে গেছে, খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে এসছে। আরও 3-4 মিনিট মতো আমি এভাবে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে চিজ আর বাটার একসাথে হাতে করে মেখে নিয়ে ওটার উপরে দিয়ে আরও 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। তারপরে ওই যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম আর একটুখানি, সেটা আমি এটার উপরে ছড়িয়ে পরিবেশন করব। ওই গুঁড়ো মশলাটা এই জন্যই একটু বেশি করে করার চেষ্টা করবে, কেন লাস্টে উপরে না দিলে এটার ওই ফ্লেভারটা কিন্তু পাবে না। তো আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং পাশে থেকো। আর তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে।